হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 7 থেকে চ্যাপ্টার 5 পেজ নাম্বার 71 ভিডিও পার্ট নাম্বার আজকে 2 করব। লাস্ট ভিডিওতে আমরা শিখেছিলাম নিধান কোনটাকে বলা হয়, সূচক কোনটাকে বলা হয়, তারপর শিখেছিলাম 10-এর ঘাতে বিস্তার কী করে করতে হয়। আজকে আমরা 1 নাম্বার অঙ্কটা করব। আমি এখানে দেখতে পাচ্ছ 781, 978 এরকম 4533 ও 7871কে 10-এর ঘাতে বিস্তার করার চেষ্টা করি। মানে এই যে বিস্তারটা শিখেছিলাম ঠিক একইভাবে এগুলো প্রত্যেকটা আমরা বিস্তার করব। তাহলে প্রথমে যে সংখ্যাটা আছে সেটা হচ্ছে 781। তাহলে দেখো, আমরা জানি একক, দশক, শতক। তার আগে এটা জানতে হবে এ ফর একক, দ ফর দশক, শ ফর শতক, তারপরে হাজার আছে। একক, দশক, শতক, হাজার। তাহলে এই যে সংখ্যাটা আছে সেটা কিন্তু আমাদের শতকের সংখ্যা, একক, দশক, শতক। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি, একক, দশক, শতক মানে 7। 7-এর স্থানীয় মানে বিস্তার করলে কি করব, আমরা এই 7 লিখব। 7-এর ডান দিকে দেখো কটা সংখ্যা, দুটো। তাহলে দুটো সংখ্যা থাকলে দুটো শূন্য বসাবো, যোগ নেব। এবার 7 তো নিয়েছি, 7-এর পরে কি দেখতে পাচ্ছি, 8। তাহলে 8 বসাবো। 8কে নেওয়ার পর 8-এর পরে কটা সংখ্যা আছে, একটা। তাহলে একটা শূন্য বসাবো। তারপরে এই দুটো সংখ্যা হয়ে গেছে, তাহলে কে পড়ে আছে, 1। তাহলে 1-এর জন্য একই বসবে, কেন, 1-এর পরে কোনো সংখ্যাই নেই। এবার একক, দশক, শতক। তাহলে কত আছে এখানে, 100। মানে একক বলতে 1, দশক মানে 10 থাকে, আর শতকে 100 থাকে, হাজারে 1000 থাকে। ওকে, এগুলো কোথায় পড়া, আর যখন সংখ্যায় প্রকাশ করবো তখন কিন্তু 1, 10, 100, 1000। তাহলে যেহেতু একক, দশক, শতক তার মানে সেখানে 100 আছে। তাহলে কি করে প্রকাশ করব, 7 গুণন 100। দেখো 7 7 মানে 700 হয়ে গেল। তাহলে এখানে দশক আছে, তাহলে কি করে লিখব, 8 লিখে 10 লিখব, কারণ একক, দশক, 10 আছে। এবার একের ঘরে কি থাকবে, 1 গুণন 1, এটাই লিখতে পারি যেহেতু একই দেখতে পাচ্ছি। তাহলে এটা একক, তার সাথে একই আছে, কেন, এককের ঘরে একই থাকে মানে 1 থাকে। তাহলে এখানে 7। এবার 100কে আমরা কি লিখতে পারি, 100কে আমরা শিখেছিলাম পার্ট 1-এ যে 10 লিখে তার সূচক 2 করব। কেন, কেন কি 100কে আমরা লিখতে পারি 1-এর সাথে একটা শূন্য, আবার 1-এর সাথে একটা শূন্য। তাহলে কটা 10 হলো, দুটো 10 হলো। তাহলে দুটো 10 থাকলে আমরা এই 10 হচ্ছে আমাদের নিধান, আর দুটো 10 আছে এই জন্য আমরা সূচক কত করব, 2। তাহলে এখানে 2 হচ্ছে সূচক, 10 হচ্ছে নিধান। তারপরে 8 গুণন 10, এখানে কিছু করব না, এখানে 1 গুণন 1। তাহলে এটাই আমাদের উত্তর। তাহলে এখানে খালি ঘরগুলো যদি পূরণ করি, তাহলে এখানে আমরা 10 লিখব, এখানে 1 লিখব, দুটো 1, 8 গুণন 10, দেখো দুটো 1, 8 গুণন 10 আর 10 গুণন 10-এর সূচক। ঠিক একইভাবে আমরা 978 যদি 10-এর ঘাতে বিস্তার করি, তাহলে মনে রাখতে হবে 10 থাকতে হবে। এই জন্য আমরা কী করব, একক, দশক, শতক। তাহলে 9-এর পর দুটো শূন্য, কেন, যেহেতু প্রথমে 9 নিয়েছি, তাহলে 9কে যদি বাদ দিয়ে দিই, 9-এর পরে দুটো সংখ্যা আছে, দুটো সংখ্যার জন্য দুটো শূন্য। এরপরে 9 হয়ে গেছে, তারপরে কি দেখতে পাচ্ছি, 7। তাহলে যোগ দিয়ে আমরা 7 লিখব। 7 লিখলাম, 7-এর পরে কটা সংখ্যা আছে, একটা দেখতে পাচ্ছি, শুধু 8। তাহলে 7-এর পরে একটা সংখ্যার জন্য একটা শূন্য, তারপরে যোগ 7 হয়ে গেল। তারপরে কি দেখতে পাচ্ছি, শুধু 8। তাহলে 8-এর পরে যেহেতু কোনো সংখ্যা নেই, শুধু 8 হবে। তাহলে একক, দশক, শতক এটার মতো করে। তাহলে এখানে 9-এর সাথে কত আছে, 100, যেহেতু শতকের ঘর এটা। দশক, একক, দশক তার মানে একটা 10 আছে, তাহলে কি করে লিখব, 7 গুণন 10 নিই, 7 10কে আবার 70। আর এখানে একক আছে, তাহলে দেখো একটা পরে রেখেছে কি, সামনে রেখেছে, 8টা আগে রেখেছে। তাহলে এখানে 8, আর যেহেতু এককের অঙ্ক, একক মানে কি, এককের জায়গায় 1 বসাবো, তাহলে এখানে আমরা 1 বসে নেব। এবার 100কে আমরা জানি কি করে লিখতে হয়, সেখানে লিখতে হয় 1 লিখে
যেহেতু দুটো শূন্য, এই শূন্য নিয়ে 100 মানে দুটো 10 বোঝে, তাহলে 10-এর আমরা সূচক 2 করব। তাহলে 7 গুণন 10, তাহলে দেখো 10-এ বিস্তার হচ্ছে, এটাই আমাদের উত্তর। এবার এখানে খালি ঘরটা যদি পূরণ করি, তাহলে এখানে আমাদের 9 বসাতে হবে, এখানে 7 মানে 10 বসাতে হবে, এখানে আমাদের 1 বসাতে হবে। এরপরে দেখো 4533-কে আমরা 10-এর ঘাতে বিস্তার করব। তাহলে 4533, তাহলে একক, দশক, শতক, হাজার আছে, এভাবে লিখব। আর একটু যদি আমি দেখিয়ে দিই, তাহলে একক, এ ফর একক, দ ফর দশক, তাহলে এবার শ ফর শতক, হা ফর হাজার। একক বলতে সংখ্যায় প্রকাশ করলে 1, দশকে 10 থাকে, শতকে 100 থাকে, আর হাজারে 1000 থাকে, একের পরে 3টে শূন্য। তাহলে এখানে দেখো আমরা যদি এই দিক থেকে নেব, মনে রাখবে মানে এই দিক থেকে নেব, তাহলে প্রথমে 4 নেব, তো 4 নিলাম, 4-এর পরে কটা সংখ্যা যদি গণি, 2, 3, 1, 5, তাহলে টোটাল কটা সংখ্যা হলো 3টা, তাহলে 3টা শূন্য বসে দেব। 4 নিয়েছি, 4-এর পরে 5 যখন নেব, আগে 5টা লিখে নিই, 5 নিলাম, 5-এর পরে কটা শূন্য আছে, ডান দিকে কটা সংখ্যা আছে, 2টো, তাহলে 2টো শূন্য। তারপরে আমরা 3 নেব, এই 3কে নেওয়ার পরে মানে 4, 5 নেওয়ার পরে কত নিয়েছি, 3, 3কে নেওয়ার পরে কটা সংখ্যা পড়ে আছে, একটাই, তাহলে একটা শূন্য। তারপরে কি দেখতে পাচ্ছি, শুধু 3, এই 3টা সংখ্যা তো নিয়ে নিয়েছি, তাহলে 3 যেহেতু আছে শুধু 3 লিখব। এবার একক, দশক, শতকে যদি প্রকাশ করে, তাহলে একক, দশক, শতক, হাজার, তার মানে এখানে কত আছে, 1000, তাহলে 4টাকে আমরা আলাদা করে আর এখানে 1000 লিখে নেব। তাহলে দেখো 1000-এর সাথে 4 গুণ করলে 4000, একক, দশক, শতক, তার মানে এখানে 100 প্রকাশ করতে হবে, 5 লিখে একের পরে 2টো শূন্য, তাহলে 500 হয়ে গেল। তারপর একক, দশক, দশকে 10 থাকে, তাহলে এখানে আমাকে 10টা বের করতে হবে, তাহলে কি করে বের করব, 3টা সাইড করে এখানে পাশে 10 লিখো, তাহলে 3 10-কে 30। তারপরে একক থাকে, 3-এর সাথে কত আছে, 1। এবার এটাকে আমরা একের কীভাবে সূচকে নিয়ে আসবো, দেখো 1 2 3, তাহলে একের পরে 3টা শূন্য, তাহলে আমরা ঘাত করে দেব 3। 5, একের পরে 2টো শূন্য, তাহলে 10 লিখে পাওয়ার করব 2। এখানে তো আমরা 10-এর ঘাতে প্রকাশ করতে বলেছে, তাহলে 10ই থাকবে, আর এখানে 3 গুণন 1ই থাকবে। কারণ আমরা পার্ট 1-এ শিখেছিলাম যে 1000-কে 1000 মানে কটা 10 আছে, 1-এর সাথে একটা শূন্য নেব, তাহলে একটা 10 হয়ে গেল, আবার 1-এর সাথে একটা শূন্য নেব, 2টো হয়ে গেল, আর 1-এর সাথে আরেকটা শূন্য নেব, তাহলে কটা 10 হয়েছে, 3টা, 1 2 3, তাহলে যে কোনো একটা 10 লিখে আমরা 1 2 3 গুণে ঘাত করব 3। তাহলে যেখানে 1-এর পরে 3টা শূন্য থাকবে, তাহলে আমরা ডাইরেক্ট এটা লিখতে পারি, 1 নিয়ে একটা শূন্য বসিয়ে আমরা ঘাত করে সূচক করে দেব 3। তাহলে এটাই হলো আমাদের 10-এর স্থানীয় মানে বিস্তার। এখানে খালি ঘরগুলো যদি আমরা পূরণ করি, তাহলে এখানে 5-এর পরে এখানে 5, 5-এর পরে 2টো সংখ্যা, তার মানে এখানে আমাদের লিখতে হবে 2টো সংখ্যার জন্য মানে 100, তাহলে 10-এর সূচক 2। তারপরে 3, 3-এর পরে একটা শূন্য, তার মানে এখানে 10 হবে, আর 3 তো একক, এই জন্য 1 গুণ করব। তারপরে 7871, এটার ক্ষেত্রে ঠিক একই নিয়ম, একক, দশক, শতক, হাজার, তাহলে 7 দিয়ে দেখো এটাকে ডাইরেক্ট অন্যভাবে ভাবছি, একক, দশক, শতক, হাজার, হাজার, তাহলে এর সাথে 7-এর সাথে কত, 1000, দেখো এইভাবে ভাবা যায়। 7 হয়ে গেছে, তারপরে কি দেখতে পাচ্ছি, 7 যেহেতু হয়েছে 7কে কিন্তু আর লিখব না, তাহলে কি দেখতে পাচ্ছি 8, তাহলে 8 একক, দশক, শতক, তাহলে 8-এর সাথে কত হবে, শতক বলতে কি লিখেছিলাম 100, 8 হয়ে গেল। তারপরে কি দেখতে পাচ্ছি 7, তাহলে একক, দশক, তাহলে 7-এর সাথে 10 গুণ, দশক বললে 10 গুণ, তারপরে এই 3টা হয়ে গেছে, তাহলে তারপরে কি পড়ে আছে 1, তাহলে একক অর্থাৎ 1-এর সাথে 1 গুণ। তাহলে দেখো এই লাইনটা আর লিখতে হচ্ছে না, ডাইরেক্ট এই লাইনটা আমরা লিখে নিলাম, মানে এই লাইনটা লেখার প্রয়োজনেই ডাইরেক্ট মানে কি
হ্যাঁ, এই লাইনটা লেখার প্রয়োজন নেই, ডাইরেক্ট আমরা এটা থেকে এই লাইনটা লিখলাম। তাহলে এখানে 7 গুণন 1-এর পরে 3টা শূন্য থাকলে আমরা শিখলাম যে ওর সূচক করব 3। 8, তাহলে 10-এর সূচক কত 2, আর যেহেতু 10-এর স্থানীয় মানে বিস্তার করছি তাহলে 10 তো থাকবেই। তাহলে এটাই হচ্ছে এর অ্যান্সার। তাহলে এখানে 10-এর সূচক 3, আবার 10-এর সূচক 2, আর এখানে হচ্ছে 10, এখানে হচ্ছে 1। এরপর আমরা পার্ট 3-তে নিজে করি 5.1-এর অঙ্কগুলো করব।